একটু অস্বীকার করলেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো যারা এখন ক্ষমতার কথা বলছে তারা কি সূরা নিসার 11তম আয়াত অস্বীকার করেন? তারা কি এই আয়াতের বিপক্ষে অবস্থান নেয়নি? অতএব কারণে এখানে বলার এখন সময় নেই, যেহেতু তাদের কথা আমার কাছে লিখিত আকারে আছে। অতএব কারণে নাদিরা ইয়াসমিন আমরা তাকে খারাপ ভাবে নিচ্ছি না। বলবো যেটা সেটা হলো এই যে আপনি আপনার অবস্থানকে ঠিক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নতুন করে কলেমা পড়ুন, ইসলাম গ্রহণ করুন। আপনি মুরতাদ হয়ে গেছেন, নিশ্চিত নির্ঘাত সন্দেহাতীত রূপে আপনি মুরতাদ হয়ে গেছেন। আপনাকে সম্মানের সাথে বলছি, ইজ্জতের সাথে বলছি, নতুন করে তওবা করুন এবং সেই তওবাটা কোরআন সুন্নাহর আলোকে আসসিররু বিসসির ওয়াল আলানিয়া বিল আলানিয়া। আপনি যেহেতু ম্যাগাজিন বের করেছেন, লিফলেট চেয়েছেন, আপনার অবস্থান পরিষ্কার করেছেন, ডাক্তার পরিষ্কার হয়েছে আপনি মুরতাদ। আপনার ঠিক মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে আরেকবার যে আমি তওবা করেছি, এই সমস্ত কথাগুলো থেকে ফিরে আসলাম। যদি এমনটা হয়ে যায় তাহলে আপনি আবার আপন অবস্থানে ফিরে আসতেও পারেন। কিন্তু যদি আপনার তওবা করার মতো তৌফিক না হয়, কিছু করার থাকবে না, কিছু করার থাকবে না। জনগণ ফুঁসে উঠেছে, যে কোনো লোক আপনাকে বাধ্য করা হবে, দেশ ছাড়া করা হবে, নরসিংদী ছাড়া করা হবে। কি বলেন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক সমঝ দান করেন, বুঝ দান করেন। সমস্ত নারীবাদীদেরকে তাদের অবস্থান থেকে হটে এসে ঈমান আনয়ন করে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের শক্তি আরো বর্ধিত করার তৌফিক দান করেন। আমিন।